নমস্কার, পাবলিক নিউজ চ্যানেলে আপনাদের জানাই স্বাগতম। সংবাদ পড়ছি আমি পল্লবী। ভারতকে হিন্দু রাষ্ট্র ঘোষণার দাবিতে বরাকের ঐতিহ্যবাহী তীর্থক্ষেত্র ভুবন তীর্থ থেকে পদযাত্রা শুরু করেন 5 সাধু। শুক্রবার সকাল 7:15 ভুবন তীর্থ থেকে আগরতলা ত্রিপুরেশ্বরী মন্দিরের উদ্দেশ্যে রওনা দিয়েছেন 5 সাধু। 5 সাধুর দলে রয়েছেন ধলাই দেবীপুরের চিত্তরঞ্জন দাস, লঙ্কার সঞ্জিত মজুমদার, বন্দারাপুরের নীলমণি সিংহ, দুধপাতিলের পারিশ সিনহা এবং হাতিগুড়ি চা বাগানের সুমিত বাগদি। এদিন লঙ্কার সঞ্জিত মজুমদার এবং দুধপাত্রের পারিশ সিনহা বলেন, ভারতকে হিন্দু রাষ্ট্র হিসেবে ঘোষণা, দেশে আধ্যাত্মিক শিক্ষা ফিরিয়ে আনা এবং প্রতিটি জেলায় গুরুকুল শিক্ষা ব্যবস্থা প্রতিষ্ঠার দাবিতে তারা এই পদযাত্রা শুরু করেছেন। এই উদ্দেশ্যে তারা ভুবন তীর্থ থেকে পায়ে হেঁটে আগরতলা ত্রিপুরেশ্বরী মন্দিরে পুজো দিয়ে ফিরে আসবেন ভুবন তীর্থে। বিস্তারিত দেখতে থাকুন পাবলিক নিউজ চ্যানেলের ক্যামেরায়। भारत माता की भारत माता की गौ माता की हर हर महादेव महादेव भुवन बाबा की भुवन बाबा की माँ त्रिपुरा सुंदरी की माँ त्रिपुरा सुंदरी की माँ त्रिपुरा सुंदरी की। আমাদের প্রোগ্রাম ভুবন পাহাড় হইতে পায়ে হেঁটে আমরা আগরতলা ত্রিপুরা সুন্দরী মন্দির পর্যন্ত আমরা পায়ে হেঁটে যাচ্ছি। কেননা আমাদের যে অদূর ভবিষ্যতে কঠোর পরিশ্রম করে আমরা যে কাজে যাচ্ছি সেটা সফল করার জন্য, সফলের এইটাই উদ্দেশ্য যাতে আমাদের ভারতবর্ষটা হিন্দু রাষ্ট্রে ঘোষণা করা হয়। সেই দিকে দৃষ্টি রেখে আমরা হিন্দু জাগরণ মঞ্চকে সঙ্গে নিয়ে এবং তাদের আশীর্বাদ নিয়ে আমরা ভুবন পাহাড়ের এই নীলমণি সিং আছেন, উনিও পাহাড়ের সেবক, একজন সন্ন্যাসী। ওনারও এরকম মনের বৃত্তি এসেছে যে আমরা একটা করে দেখাবো। বিগত দিনেও অযোধ্যা পায়ে হেঁটে 20 জনের মতো গিয়ে অযোধ্যাতে পৌঁছেছে, তারাও সফল হয়েছে, রাম মন্দির হয়েছে। তাই আমরা এইরকম কঠোর পরিশ্রম করছি। আমাদের সঙ্গে যারা সাধু সন্ত আছেন তাদেরকে আহ্বান জানাচ্ছি আমাদের সঙ্গে সম্মিলিত হয়ে, এবং হিন্দু সনাতন ধর্ম অবলম্বী যত মানুষ আছে সবের সাহায্য সহযোগিতা যাতে আমরা পাই এবং সবের আশীর্বাদ যাতে আমাদের উপর পরিপুষ্ট হয়। আমরা যাতে মায়ের কাছে গিয়ে পূজা দিয়ে নিবেদন করে ভারতবর্ষের জন্য এই আশীর্বাদটুকু নিয়ে আসতে পারি, সেই আশীর্বাদ রাখবেন। সীতারাম সীতারাম, জয় জয়। রওনা করেছেন? আমরা ভুবন পাহাড় থেকে রওনা করেছি। আর যাবেন কোথায়? আগরতলা ত্রিপুরেশ্বরী মন্দির। ও কিরকম যাবেন? পায়ে হেঁটে? পায়ে হেঁটে যাব। পায়ে হেঁটে? আচ্ছা আচ্ছা। ওখানে কি করবেন গিয়ে? ওখানে গিয়ে মায়ের কাছে আমরা পূজা দেব, নিবেদন করব। তো আপনার যাওয়ার উদ্দেশ্যটা? দেখুন, শক্তির সাধনার একমাত্র জায়গা হচ্ছে মা, জগজ্জননী মা, যিনি জন্মদাত্রী মা, তিনি শক্তি যোগান। এছাড়া কেউ আর শক্তি যোগাতে পারে না। ভোলানাথ তো থাকেন অন্ধকারে, ঘুমে থাকেন, নিদ্রায় থাকেন, তিনি দিশা দেন। কিন্তু শক্তির আরাধনা করতে হয়। এই 51 পীঠের তীর্থস্থান মায়ের আমাদের পার্শ্ববর্তী আগরতলা যেটা আছে, আমরা সেখানেই যাচ্ছি। কামাখ্যাতেও গিয়েছেন ওরা, লঙ্কা হজাই থেকে পায়ে হেঁটে অযোধ্যা এসেছেন, কামাখ্যা গিয়ে দর্শন করে মায়ের কাছে গিয়েছেন। এইরকম আমাদের 3টা যাত্রা চলছে এখন। তো 3টা যাত্রা হলে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের বাস হয়ে যায় এবং ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের আশীর্বাদ জগৎ সেবায় যাতে লাগে সেই চিন্তাধারা করছি। আপনার নামটা কি? আমার নাম প্রাণেশ সিনহা। বাড়ি কোন জায়গায়? দুধপাতিল লারসিংপার। আমি তারামায়ের মন্দিরে থাকি। আপনার নামটা কি? আমার নাম নীলমণি সিং, আমি ভুবন পাহাড়ে থাকি। আপনার? আমার নাম হলো সুমিত বাগদি, হাতিগুড়ি চা বাগান, বৃন্দাগানি পোস্ট অফিস, লক্ষ্মীপুর থানা। আপনার? আমার নাম চিত্তরঞ্জন দাস, বাম দলাই দেবীপুর, পার্ট 1-এ বাড়ি। আমি থাকি ভুবন পাহাড়ে। আজকে দীর্ঘ 3 বছরের উপরে হয়েছে, 4 বছর চলিতেছে। আমি এই ভুবন পাহাড়ের শিব মন্দিরে সেখানে থেকে আমি এই ভুবন বাবার পূজা সব সময় করি, সাফ সাফা করে রাখি। আপনার নামটা কি? আমার নাম সঞ্জিত মজুমদার, আমার বাড়ি লঙ্কা, গ্রাম এজারবাড়ি। আপনার ভ্রমণের উদ্দেশ্যটা কি? আমার ভ্রমণের উদ্দেশ্য আজকে থেকে নেই, আজকে 2016 থেকে আমরা আরম্ভ করেছি। আমরা ভারতবর্ষের কোনায় কোনায় দেশপ্রেমী জাগানোর জন্য ভারত মাতার পূজা এবং গৌ মাতার পূজা বিশ্বকল্যাণ যজ্ঞ থেকে শুরু করেছি। তাই আমাদের উদ্দেশ্য হলো আমাদের ভারতবর্ষ হিন্দু রাষ্ট্র ঘোষিত হোক, আধ্যাত্মিক শিক্ষা আসুক, আমাদের যে পরম্পরা গুরুকুল শিক্ষা স্কুল
আমরা অনুভব করছি আমরা যদি গুরুকুল স্কুলেতে আমাদের ভবিষ্যৎকে পোলাপানিকে যদি আমরা প্রজন্মকে শিক্ষা না দিই তাহলে আমরা হয়তো মা বাবা হব যে সেই মা বাবার মনুষ্যত্বর মানবতা থাকবে না বলে অনুভব হচ্ছে। যেমন আজকালকে দেখেন স্কুলে পোলাপানকে আমরা শিক্ষার জন্য দিই, ওখান থেকে তারা নিজে সিলেকশন করে নেয় নিজের ভবিষ্যৎ। তবে আমরা মা বাবা হওয়ার কোনো মর্যাদা থাকে না। তাই বলে আমরা এই পদযাত্রার দ্বারাই সরকারকে দৃষ্টি আকর্ষণ করব যে আমাদের ভারত মাতার রক্ষার জন্য, হিন্দু সনাতনকে রক্ষার জন্য দেশের প্রতিটা জেলায় জেলায় যখন গুরুকুল স্কুল স্থাপনা করে আমাদের প্রজন্মের উজ্জ্বল ভবিষ্যৎকে উজ্জ্বল করে, তার জন্য আমরা সরকারের কাছে কামনা করব। আর এই আমাদের উদ্দেশ্য, আমরা পায়ে হেঁটে যাব, আমাদের একদিন না একদিন সরকার আমাদের দৃষ্টি আকর্ষণ করবে, এই আশা রেখে আর আমার ধন্যবাদ। জয় জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম, জয় শ্রীরাম। জয় শ্রীরাম। জয় শ্রীরাম।